প্রথমত আমার ব্যক্তিগত বিশ্লেষণের দুইটা লাইন বলি, তারপর যাচ্ছি আমরা মূল নিউজটাতে। এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধ আদৌ কি হবে? আমার কেন জানি মনে হচ্ছে যুদ্ধটা হবে না। দুইটা কারণ। প্রথমত হচ্ছে একটা যুদ্ধের ব্যয়ভার পরিচালনা, এটা খুবই কিন্তু ব্যয়বহুল। মানে আপনি ভাবেন, এই যে একটা যুদ্ধ বিমান, 26টা যুদ্ধ বিমান ভারত কিনছে 63,000 কোটি টাকা দিয়া। তার মানে একটা যুদ্ধ বিমানের দাম কত? প্রায় 2,500 কোটি টাকা একটা যুদ্ধ বিমানের দাম। তাহলে আপনি ভাবতে পারেন যে একটা যুদ্ধ যদি শুরু হয় ভারত পাকিস্তানের মধ্যে, তাহলে কি পরিমাণ অর্থ ব্যয় হবে। তার উপরে আছে দুই দেশই পারমাণবিকভাবে শক্তিশালী। ভারত এবং পাকিস্তানের ইকোনমি এই মুহূর্তে অনেকটা ডাউনের দিকে আছে। সো এই সকল জিনিস চিন্তা করে তারা যুদ্ধে সম্ভবত জড়াবে না। বাট এই যে এখন দুই দেশ যে বক্তব্য দিচ্ছে বা আমরা পাল্টাপাল্টি অভিযান দেখছি, এক দেশ আরেক দেশের চেকপোস্ট ঘুরিয়ে দিচ্ছে, গোলাগুলি হচ্ছে, রাজনৈতিকভাবে বক্তব্য হচ্ছে চুন চুনকে মানে হার ইকো খতম করে ডালেঙ্গা। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীরা এমন বক্তব্য হচ্ছে, পাকিস্তান বলছে যে কোনো মুহূর্তে আমরা তোমাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত আছি। এর মাঝখানে যারা পরাশক্তি আছে তারাও কিন্তু তাদের খেলা শুরু করেছে। পাকিস্তানের সেই পুরানা মিত্র বা পুরনো দিনের বন্ধু চীন, তারা কিন্তু তাদের অবস্থান প্রকাশ করেছে। চীনের যিনি কি বলে যে জেনারেল কনসাল আছেন, তিনি কিন্তু একটা বক্তব্য দিয়ে দিয়েছেন। তো এর মাঝখানে ভারতের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবার তাদের অবস্থান ক্লিয়ার করেছে। এতদিন যাবৎ আমরা যদি দেখি যে কি বলছে তুলসী গ্যাবার্ড নামক মার্কিন গোয়েন্দা প্রধান যিনি আছেন, তিনি বলছিলেন যে এই সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের পাশে আমেরিকা থাকবে, কিন্তু সামরিক কোনো সংঘাত হলে সেই ক্ষেত্রে আমেরিকার ভূমিকা কি হবে। এই নিয়ে যখন আপনার চলছে হুমকি মোকাবেলা উত্তেজনা, তখন আজকে এক প্রতিবেদনে গতকালকে আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার, বুঝতেই পারছেন যে কোনো একটা দেশের সর্বোচ্চ সামরিক খাতে যে পদটা, সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেইথের সাথে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় পেহেলগাম হামলার ঘটনায় ভারতের প্রতি সহমর্মিতা জানিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আপনার রাজনাথ সিংকে আশ্বস্ত করেছেন যে ভারতের আত্মরক্ষার প্রতি পূর্ণ সমর্থন আছে যুক্তরাষ্ট্রের। আপনি শব্দগত এখানে বিষয়টা বোঝেন নাই, আর যারা বুঝতেন বুঝে বেড়ে গেছেন। আত্মরক্ষামূলক মানে অধিকার আছে। আপনি দেখেন ইসরায়েলের সাথে যে যুদ্ধটা হচ্ছে ফিলিস্তিনের, বা ফিলিস্তিন যে ঘটনাটা ঘটিয়েছিল প্রথম দাবি বীররা, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তার মানে ইসরায়েল পাল্টা যে হামলাটা চালাচ্ছে, এটা তারা তাদেরকে আত্মরক্ষা করার জন্য, তাদের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আর সেই আত্মরক্ষার প্রতি সমর্থন জানিয়ে বিলিয়নস অফ ডলারের অস্ত্র বাকিতে ক্যাশে কূটনৈতিকভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছে ইসরায়েলকে। তো এই নিশ্চয়ই বুঝতে পারছেন, এখন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী যখন এই কথা বলেন, তখন এখানে পরিস্থিতিটার অর্থগত বুঝতে পারছেন। অপরদিকে এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছেন যে সন্ত্রাসী সংগঠনকে প্রশিক্ষণ এবং অর্থায়ন করার ইতিহাস রয়েছে পাকিস্তানের। দুর্বৃত্ত রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পরিচয় প্রকাশ হয়েছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। বিশ্ব এই সন্ত্রাসবাদ থেকে আর চোখ বন্ধ করে থাকতে পারে না। এ সময় তিনি বলছেন যে ভারতের আত্মরক্ষার প্রতি পূর্ণ সমর্থন। এছাড়াও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পাশে আছে যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্র বিশ্ব থেকে সন্ত্রাসবাদকে উৎখাত করার শপথ নিয়েছেন, বা ট্রাম্প সরকারের মূল ভূমিকা। যদিও একদম সর্বশেষ তিনি বলেছেন যে তারপরও একটা আলোচনার মাধ্যমে যেন যুদ্ধটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়, আর যদি না হয় সেই ক্ষেত্রে হিসাবটা আলাদা। তো এটা পাকিস্তানের জন্য এই মুহূর্তে খুবই একটা দুঃসংবাদ। এই কারণেই আমি আবারও বলি যে আপনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথেও কিন্তু কথা হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের। তো সেখানেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চলমান উত্তেজনা নিরসনে ভারতের সঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্র। এগুলো হচ্ছে বিশ্বের কাছে আপনার একটা নিজেদের ক্লিয়ার ইমেজ ক্রিয়েট করারও চেষ্টা। লড়াই সম্ভবত বাঁধবে না, ভিডিওর প্রথমে যেমনটা বলছিলাম, তারপরেও বেঁধে যেতে পারে। কারণ না বাঁধার আর একটা কারণ হচ্ছে, এবার বলি স্টেপ 2, সেটা হচ্ছে পারমাণবিক শক্তির ইস্যুটা।
পাকিস্তান ভারতের থেকে পারমাণবিক শক্তিতে এগিয়ে থাকলেও আমেরিকা যদি সাপোর্ট করে হিসাবটা আলাদা। আর দুই দেশ যে পাগলা ক্যারেক্টার, এক দেশ আরেক দেশে মারা দিলে আপনার